তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভর্তি জিলেট 2025, ঠিক আছে। তো বলতে গেলে যারা জিলেট দেবে তারা ভাবছো যে পরীক্ষা হবে কি না, পরীক্ষা হবে না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে এই ছোট্ট আপডেটটা নিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে এই পেপারে কী বলা আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। তো ভিডিওটা সম্পূর্ণ বলা আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো চলো শুরু করা যাক আজকে টপিকটা। বলতে গেলে চলতি শিক্ষাবর্ষে থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব বিটেক কোর্সগুলো দ্বিতীয় বর্ষের ল্যাটারাল এন্ট্রি ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। যাদবপুরীয় সহ রাজ্যে অন্য বিশ্ববিদ্যালয়গুলি আগে প্রক্রিয়া ভর্তি হতো, ঠিক আছে। এই থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের বিটেকের যে পরীক্ষা সেটা কিন্তু ডেফিনেটলি হবে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে মানে জিলেট 2025 তোমাদের পরীক্ষা দেবে, তো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা অবশ্যই পড়াশোনা ঠিকঠাক করো। তোমাদের যদি এক্সাম জুলাই বা আগস্টে যদি হয় বা জুলাইয়ের যদি পরীক্ষা হয়, তো সেই ক্ষেত্রে বলবো এই এক্সামের যে প্রস্তুতি সেটা ভালোভাবে নাও। তো সেই ক্ষেত্রে বলবো জিলেটের পরীক্ষা কিন্তু একটু ডিলে হতে পারে বা এক্সাম পিছোতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু জুলাই মাসে বা আগস্ট মাসে কিন্তু পরীক্ষা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আপডেট পেয়েছি, এই খবর কাগজে কিন্তু বলে দেওয়া আছে বিশ্ববিদ্যালয় সব মানে কলকাতায় আমাদের দু ধরনের ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটি অফ বোর্ড আছে। একটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি আর একটা হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর থেকে আমাদের কলকাতা ইউনিভার্সিটি যে বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি আছে, সেটাই হচ্ছে আমাদের ফাইনাল বোর্ড বা ফাইনাল মার্কআউটের আন্ডারে রান করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যারা বলতে গেলে এইখানে আর একটা পয়েন্ট আছে যে তোমাদের জানা দরকার যাদবপুরীয় সহ রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলির আগে ভর্তি প্রক্রিয়া হতো। কলকাতায় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি সচিব রায়ের জানানো কোনো বিশেষ অনার্স পাস করলে কোনো বিটেক কোর্সে আবেদন করা যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই পেপারটা দেখে বোঝা যাচ্ছে যে তোমাদের এক্সাম যদি ডিলে হয় বা কিন্তু পড়াশোনার বিষয়টা কিন্তু তোমাকে ঠিকঠাক করতে হবে। কারণ হচ্ছে তোমাদের পড়াশোনার কারণে তোমরা বলতে গেলে একটা অ্যাডমিশন হতে পারবে। আর তোমাদের পড়াশোনার যে কন্ডিশান সেটা হচ্ছে আর্লি বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো তারা পড়াশোনা করবে তো ভালো পরীক্ষার রেজাল্ট ফলাফল পাবে। তো সেই ক্ষেত্রে আমি একটা বই খুলে দিচ্ছি, সেটা আমার কাছে আছে, তো তোমরা কিনতে পারো, ঠিক আছে। দাঁড়াও ক্যামেরাটা পিছনে ঘোরাচ্ছি। দেখো এই বইটা তোমরা কিনতে পারো, ঠিক আছে। এই বইটা দেখো, এই বইটা তুমি পড়তে পারো, ঠিক আছে। এই বইটা তোমরা কিনে তোমাদের বাড়িতে দেখো এই লেখকের নাম লেখা আছে, দেখছো এ সরকার, ঠিক আছে। এ সরকার জিলেট, ডক্টর অন্তুনা নাগ, ডক্টর কাজল ঘোষ, এস সরকার অ্যান্ড এসে স্বরূপ কুমার সাওয়া, ঠিক আছে। দেখো 35,000 প্লাস MCQ প্লাস হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, FE মানে ইলেকট্রিক্যাল, FE ফান্ডামেন্টাল ইলেকট্রনিক্স, ঠিক আছে। ব্রিফ অফ ডিসকাশন ইচ দ্য চ্যাপ্টার, ঠিক আছে। তো ব্রিফ ডিসকাশন চ্যাপ্টার অ্যাডভাইস এ সরকার, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে যারা বলতে গেলে পড়াশোনা করতে চাইছো তো তারা তো করো এই ভিডিওটা তোমাদের জন্য। তো যাদের বলতে গেলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে ভালো সুস্থ থাকে।